আসসালামু আলাইকুম। মুনতাহা ইলেকট্রনিক্স ভিডিওর পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। সাথে আছি আমি আব্দুর রউফ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের দেখাবো একটি সিলিং ফ্যান কিভাবে ফিটিং করতে হয়। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। ভিউয়ার্স, এখন আমি এই পেনটি আপনাদের মাঝে ফিটিং করার চেষ্টা করব এবং আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি কোয়েলটি ভিতরের অংশে একটা সেট করব। আসলে পেন ফিটিং এবং কুলার ক্ষেত্রে বিভিন্ন অনেক সিস্টেমের হয়, অনেক সমস্যা হয়, ফিটিং করতে অনেক ঝামেলা হয় এবং খোলার সময় অনেক সমস্যা হয়। তো আসলে ফিটিংয়ের ক্ষেত্রে কী কী ঝামেলা হয় আপনাদের মাঝে একটু এটা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমাদের এই যে ছুরিটি দেখতে পাচ্ছেন, ফ্যানটি খোলার সময় অনেক সময় এটা খুলে আসে, নিচ থেকে খুলে আসে এবং খোলার পরে পরবর্তীতে যে আমরা ফিটিং করি, ফিটিং করার পর এটা হচ্ছে আমাদের বসাতে অনেক সমস্যা হয়। এটা অনেক সময় আটার হয়ে যায়। হাতুড়ি দিয়ে এটার মধ্যে বাড়ি দিলে এটা খুব একটি নরম জাতীয় জিনিস, হালকা একটু ব্যথা হলে আমাদের এটি বসতে সমস্যা হয়। এটি বসতে সমস্যা হলে অনেক সমস্যা হয়। এটা ফিটিং করার পরে এটা অনেক সময় সমাধান হয় না। তো সেই ক্ষেত্রে ফ্যানটি খোলার সময় যাতে আমাদের এই অংশটি না খুলে সেইভাবে ফ্যানটি খুলতে হবে, যাতে আমাদের ভিতরের ছুরিটি জায়গায় থাকে এবং যদিও খুলে খুব সুন্দরভাবে বসিয়ে কাঠ দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে জায়গা মতো চলে যাবে। তো এখন আমি এই ফ্যানটি ফিটিং করব। আসলে খুব সহজভাবে কীভাবে ফিটিং করতে হয় আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি এটার মধ্যে আমার কয়েলটি বসিয়ে নেব। নিচে আমার বেয়ারিং একটা লাগানো আছে, তো আমি এটার মধ্যে এটা ভালোভাবে বসিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি খুব সহজভাবে ঢুকে গেছে, কারণ আমার যে এই অংশটি কোয়েলের যে লোহার অংশটি এটা হালকা ক্ষয় হয়েছে, যার কারণে এটি লুজ হয়েছে, এই জন্য এটা দিতে চলে গেছে। কিন্তু এটা এত সহজে ভিতরে ঢুকে না, এটাকে হালকা ধাক্কা দিয়ে কাঠের মধ্যে ধাক্কা দিয়ে বসিয়ে এটাকে বসাতে হয়। এটা খুব সহজভাবে চলে গেছে। এবং এটা বসানোর পর আমাদের দেখতে হবে আমাদের কোয়েলটি ফ্রি আছে কিনা। এভাবে দেখতে হবে আমাদের এটা ফ্রি আছে কিনা। যদি কোনো দিকে জোর লয় এবং শক্তি লয় এবং না ঘুরে, সেক্ষেত্রে আমাদের এটি দেখতে হবে আসলে কোন জায়গায় জাম হয়েছে। তো সেই ক্ষেত্রে এটি খুব ফ্রি আছে। এখন আমি উপরের অংশটি লাগিয়ে নেব। উপরের অংশটি লাগাতে গেলে আমার উপরের যে বেয়ারিংটি আসলে 62.3 হয় এটার সাইজ, এবং বিভিন্ন সাইজের হতে পারে বিভিন্ন পেন অনুযায়ী। এটা হচ্ছে আমার 62.3। আমি প্রথমে এই বেয়ারিংটি বসিয়ে নেব। 62 একটা পেন বেয়ারিং আমি যেটাতে সেট করব। তারপর আমি কোয়েলের সঙ্গে দেখতে পাচ্ছি বেয়ারিং, এটা হচ্ছে আমাদের 62.3 HCH কোম্পানি। HCH আসলে একটু পেনের জন্য ভালো মানের একটি বেয়ারিং। আসলে আমি এটা সব পেনেতে ইউজ করি। এই বেয়ারিংটা আমি এখন এটার মধ্যে সেট করব। তো এটা সেট করতে হলে আমাদের এইভাবে বসিয়ে এইভাবে একটা কাঠের টুকরো নিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে আসলে এটা ভিতরে চলে যাবে, সোজাভাবে বসিয়ে। এবং কাঠটি এমন জায়গায় রাখতে হবে সেন্টারে। এই যে আমাদের মাঝখানের অংশটি আছে এটার সেন্টারে। যদি এইদিকে কোনো সাইডে পড়ে তাহলে আমাদের বেয়ারিংটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে আমাদের মাঝখানে বসে এটি বাড়ি দিতে হবে। তো আসলে টেবিলের মধ্যে বাড়ি দেওয়া যাবে না, আমি একটু নিচে নিয়ে নামিয়ে বেয়ারিংটি বসিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখন উপরের অংশটি আমি সেট করব। সেট করার পর আসলে কীভাবে ফিটিং করতে হয় আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমাদের
এই যে নাটের একটি অংশ আমাদের এই সাইজ, এই যে উপরের একটি অংশের সাথে মিল রাখতে হবে, যাতে একটু বডিটি চাপ দেওয়ার পর এদিক সেদিক করা যাবে না, যেহেতু আমাদের নাটের অংশ একটি মার্ক করে নিতে হবে। তারপর হালকাভাবে চাপ দেওয়ার পর যতটুকু যায়, তারপর হচ্ছে আমাদের আসলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হাতের চাপে চলে গেছে। হাতের চাপে আসলে চলে গেছে সবকিছু লুজ থাকার কারণে। এটা সাধারণত হাতের চাপে যায় না। এটা বসিয়ে উপরে একটি এই ধরনের পাইপ নিয়ে, একটা জিআই পাইপ নিয়ে আমাদের এইভাবে রেখে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে। সেক্ষেত্রে আমাদের ফ্যানটি ফিটিং করতে হবে, কিন্তু এটা অল্পতেই চলে গেল। এভাবে অল্পতে যাওয়াটাই ভালো, আসলে সবসময় তার এভাবে হয় না। তো এটা আমাদের দেখতে পাচ্ছেন ফ্রিভাবে চলতেছে, কোনো শব্দ নেই, কোনো শব্দ সাউন্ড কোনো কিছুই নেই। তো এখন আমরা শুধুমাত্র তিনটি নাট দিয়ে আমরা বডিটাকে আটকে নেব। আটকে নিলাম। এখন আমরা উপরের অংশটি সেট করব। তারপর ক্যাপাসিটার সংযোগ দেব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং কীভাবে ক্যাপাসিটার কানেকশন করতে হয় এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবো, অবশ্যই যাদের প্রয়োজন ভিডিওটি দেখে নেবেন কীভাবে ক্যাপাসিটার কানেকশন করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।